পুলিশের চোখে শুধু আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়, কিন্তু সীমান্ত ডিঙিয়ে রেল স্টেশন যাওয়ার আগে মাঝপথে পুলিশ তাদের আটক করতে পারছে না। রহস্যজনক এই বিষয়গুলো সাধারণ মানুষের মনে দাগ কাটতে শুরু করেছে। প্রতিদিন সংবাদ শিরোনামে উঠছে আগরতলা রেল স্টেশনের বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনা, কিন্তু গোটা রাজ্যে ছড়িয়ে থাকা এতগুলো থানার পুলিশ কেন অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে এই বাংলাদেশি নাগরিকদের জালে তুলতে পারছে না? অবাক করার মতো এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বাঁধে স্বাভাবিক। এবার আগরতলা রেল স্টেশন থেকে একসাথে 23 জন বাংলাদেশি নাগরিককে পুলিশ জালে তুলেছে। পুলিশের বক্তব্য, গোপন খবরের ভিত্তিতে শনিবার 23 জন বাংলাদেশিকে জালে তুলেছে। জিআরপি পুলিশ এবং আরপিএফ তাদের আটক করেছে। তারা হামসফর এক্সপ্রেস ট্রেন দিয়ে ভারতের দক্ষিণাংশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আগরতলা রেল স্টেশনে দক্ষ পুলিশ কর্মীরা তাদের ধারাবাহিকভাবে জালে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, মাসখানিকের মধ্যে শতাধিকের বেশি বাংলাদেশের নাগরিক কিভাবে আগরতলা রেল স্টেশনে এসেছে? হ্যাঁ, আমরা গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ, পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে। তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো। তারা যে সীমান্ত দিয়ে প্রবেশ করুক না কেন, বিভিন্ন থানা ডিঙিয়ে তারা রেল স্টেশনে পৌঁছাচ্ছে, অর্থাৎ বিমানে করে সীমান্ত থেকে তারা রেল স্টেশনে পৌঁছে গেছে না, অথচ অন্যান্য থানার পুলিশ টের পাচ্ছে না এবং পুলিশের গোয়েন্দা শাখা পর্যন্ত কিছু বলতে পারে না। সেটা কিভাবে হয়? তবে মাঝে মধ্যে কিছু থানার মধ্যে স্থানীয়রা খবর পৌঁছানোর পর পুলিশ বাংলাদেশের নাগরিক আটক করতে তৎপর হয়। এদিকে আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশ 6 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আবারও এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার 6 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, শনিবার এমবিবি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান। আমাদের কাছে খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে কিছু লোক ট্রাভেল করছিল। তারপরে সিআইএসএফ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওদের কাছে কোনো বেলির কোনো কাগজপত্র দেখাতে পারেনি ওরা। তারপরে সিআইএসএফ আমাদের খবর দেয়, তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিজার নেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে তো এফআইআর রেজিস্টার করা হয়েছে। এস পার লিগ্যাল প্রভিশন যা হবে তা আমরা আজকে কোর্টে প্রডিউস করবো। কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে দেখা যাবে। কতজন রয়েছে তারা? মোট 6 জন। তবে এই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশে ত্রিপুরা রাজ্যের সীমান্ত নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা রহস্যজনক। আসলে শস্যের মধ্যে ভূত থাকলে যা হয় সেটাই হচ্ছে বলে ধারণা একাংশে। পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত বা সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে আগরতলা রেল স্টেশন নয়, শুধু সীমান্ত ডিঙিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা মাত্রই তারা আটক হতে পারত। তবে বরাবরই বিএসএফ এর জওয়ানদের ভূমিকা অত্যন্ত চিন্তাজনক। এত পরিমাণে সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করার পেছনে কি কারণ থাকতে পারে, সেটা মূলত পুলিশের সুষ্ঠু তদন্তে উঠে আসতে পারে। কিন্তু পুলিশ বাংলাদেশি নাগরিক আটক করে শুধুমাত্র এতটাই বলছে যে তদন্ত চলছে। পরবর্তী সময়ে তদন্তে কি বের হয়ে এসেছে সেটা নিয়ে মুখ খোলার প্রয়োজন পর্যন্ত মনে করছে না। এভাবে চলতে থাকলে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিক ছড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুর্বিষহ হতে পারে। কার মদতে এই ধরনের অনুপ্রবেশ চলছে সেটা উঠে আসবে উচ্চ পর্যায়ে তদন্তে। তবে তদন্ত কতটা করা হচ্ছে সেটা যথেষ্ট চিন্তাজনক। তবে এভাবে ভারতে বাংলাদেশি নাগরিক প্রবেশ করলে ঝুঁকিতে পড়তে পারে দেশ। এর দায় কোনোভাবেই এড়াতে পারে না পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। শান্দন টিভি।